আসসালামু আলাইকুম। 5 মিনিটে ফাইবার গিগ র্যাঙ্কের দুর্দান্ত একটি সিরিজ চলতেছে। আজকে এই সিরিজের পার্ট 3। সো যারা আগের পার্টগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পার্টগুলি দেখে নিতে পারো, অথবা আমার উপরে কার্ডের মাধ্যমে পার্টগুলি শো হবে, সেখান থেকেও গিয়ে দেখে নিতে পারো। সো আজকের এই পার্ট 3তে দেখাবো গিগ ডেসক্রিপশন কিভাবে সাজাতে হয়, কিভাবে কি করতে হয়, কয়টি ধাপ রয়েছে এবং পর্যায়ক্রমে এটি সাজিয়ে দেখাবো। দেন আমরা ট্যাগ রিসার্চ করব। ট্যাগের পর আমরা যে প্রাইসিং বা প্রাইস প্ল্যানটা রয়েছে সেটা একটু সাজাবো। দেন আমরা টাইটেল অনুযায়ী গিগ ডেসক্রিপশন, ট্যাগ এবং প্রাইসিং প্ল্যানটা এসইও করব। সো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের একটি আপডেট দিতে চাই, সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সে যারা রেজিস্ট্রেশন বা সাইন আপ করেছো তাদের উদ্দেশ্য বলছি, আমরা এই সম্পূর্ণ ফ্রি ক্লাসের বা ফ্রি কোর্সের প্রথম যে ক্লাসটি হবে সেটা আগামী 6 ডিসেম্বর 2024 শুক্রবার রাত 9:30-এ নেব। সো এটা হচ্ছে প্রথম ক্লাস। যারা সাইন আপ করেছো তাদের যে ইমেলটা শেয়ার করেছিলে সেই ইমেলে ক্লাসের লিংক অলরেডি পাঠিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে জাস্ট ক্লিক করে সরাসরি ক্লাসে জয়েন হয়ে নিবে। এবং তোমাদের বলতে চাই, আমার 100 জন নেওয়ার প্ল্যান ছিল, ইতিমধ্যে 100 জন পার হয়ে গিয়েছে। সো নতুন কাউকে আমরা আর নিচ্ছি না। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো আমরা তাদেরকে নিয়ে ক্লাস শুরু করব আগামী 6 তারিখ শুক্রবার রাত 9:30-এ। সো এখন আমরা ভিডিওতে ফিরে আসি। সেটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। সো গিগ ডেসক্রিপশনের ক্ষেত্রে আমি 6টি সেকশনে ভাগ করে রেখেছি। একটি হচ্ছে ওয়েলকাম সেকশন। সো তুমি কিভাবে লিখবে এটি যদি তুমি একটু খেয়াল করো তাহলেই তুমি বুঝতে পারবে এটি তুমি কিভাবে লিখতে পারো। সো ওয়েলকাম সেকশন হচ্ছে, এখন মনে করো একটি ক্লায়েন্ট তোমার গিগে ক্লিক করলো, ক্লিক করার পর সে কি কারণে এখানে আসছে, অবশ্যই তার কোনো একটা উদ্দেশ্য আছে। সো তুমি যদি ওয়েলকাম পেজে বলে দাও যে, বা ওয়েলকাম সেকশনে বলো যে আপনি কি এমন কাউকে খুঁজছেন যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে পারে এবং যে কোনো ব্যবসা বা আপনার ব্যবসাকে গ্রো করতে পারবে, এমন কাউকে খুঁজছেন, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এরকম একটা কিছু তুমি ওয়েলকাম সেকশনে লিখতে পারো, এটাকে বলে ওয়েলকাম সেকশন। দেন সেলফ ইন্ট্রোডিউস। সো এইটা বলার পরে ওয়েলকাম সেকশনে তুমি যখন বলবা সব কথা, তখন তার বা ক্লায়েন্টের মনে হতে পারে যে লুকটাকে। সো এই জন্য হচ্ছে সেলফ ইন্ট্রোডিউস। সেলফ ইন্ট্রোডিউস হচ্ছে এখানে তুমি তোমার নিজের সম্পর্কে লিখবা, তুমি কে, তোমার নাম কি, তুমি কি বিষয়ে অভিজ্ঞ, এগুলো লিখতে পারো। যেমন আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমি এক্সপার্ট ইন ফেসবুক অ্যাডস, মেটা অ্যাডস ইত্যাদি লিখতে পারো। সো ওয়েলকামটা পড়ার পরে যখন সেলফ ইন্ট্রোডিউস বা তোমার সম্পর্কে ক্লায়েন্ট জানতে পারবে, সে একটু খুব আগ্রহী হবে। তারপর সে একটু বিস্তারিত জানার জন্য একটু নিচে যাবে। সো সেখানে তোমার কিন্তু মেন সার্ভিসগুলো অ্যাড থাকবে। 3 নাম্বার যে মেন সার্ভিসটা রয়েছে সেখানে তুমি মেন সার্ভিসগুলো দিবা। ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে তুমি কি কি করো, শুধুমাত্র ফেসবুক অ্যাডসই তো সেট আপ করো না, তাই না? ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে তুমি ফেসবুক অ্যাডস সেট আপ, ইনস্টাগ্রাম অ্যাডস সেট আপ, তারপর হচ্ছে পিক্সেল সেট আপ, তারপর হচ্ছে ডোমেন ভেরিফিকেশন সেট আপ, ফেসবুক শপ বা ক্যাটালগ সেট আপ, আরও অনেক কিছু রয়েছে, তোমরা আমার থেকেও আরও অনেক ভালো জানো। সো সেগুলো হচ্ছে মেন সার্ভিস সেট করবা। মেন সার্ভিস হচ্ছে প্রধান যে সার্ভিসগুলো আছে, যেমন অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করার ক্ষেত্রে তুমি কী করো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করো, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করো, কনভারসেশন ক্যাম্পেইন সেট আপ করো, ট্রাফিক ক্যাম্পেইন, অ্যাপ ক্যাম্পেইন, সেল ক্যাম্পেইন, এগুলো হচ্ছে মেন সার্ভিস। দেন সাব সার্ভিস। মেন সার্ভিসটা লেখার পরে তখন সাব সার্ভিসটা তুমি লিখতে পারো বা নাও লিখতে পারো, কিন্তু আমি রিকমেন্ড করব সাব সার্ভিসটাও তোমরা অ্যাড করে দিতে পারো যাতে ক্লায়েন্ট আরও ভালোভাবে বুঝতে পারে। সাব সার্ভিসটা হচ্ছে তুমি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করো, ঠিক আছে, এটা সবাই করে, ক্লায়েন্ট জানে, এরকম সবাই করে। সো ক্লায়েন্টকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য তুমি সাব সার্ভিস অ্যাড করবা। এই যে 4 নাম্বার যেটা রয়েছে, সাব সার্ভিসটা হচ্ছে তুমি অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কি করো। অ্যাড ক্যাম্পেইনের ভিতরে কি করো, ফেসবুক
যে গোলটা রয়েছে সেই গোলটা তুমি সঠিক দাও বা গোলটা তুমি অপটিমাইজেশন করো। দেন হচ্ছে বাজেট অপটিমাইজেশন, তারপর হচ্ছে ওই যে ক্লিক পার কস্ট যেটা রয়েছে সেটা অপটিমাইজেশন করো। দেন এটার ভিতরে রয়েছে লোকেশন, অডিয়েন্স রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ, আরও অনেক সাব সার্ভিস রয়েছে, যেমন যে প্রাইমারি টেক্সটটা রয়েছে সেটা ইউনিক ইত্যাদি অনেক সাব সার্ভিস রয়েছে। এগুলো তুমি এখানে অ্যাড করবা, যেটা ভিতরে আর কি অ্যাড ক্যাম্পেইনের ভিতরের কাজটা সেটা হচ্ছে সাব সার্ভিস। সো আমরা বুঝলাম সাব সার্ভিসটা কি। দেন হচ্ছে সব কিছু বুঝলো ক্লায়েন্ট, এখন তোমার কাছ থেকে সব কিছু বুঝে নিল যে কি কি সার্ভিস দাও তুমি কে, এগুলো বোঝা শেষ অলরেডি। এখন ক্লায়েন্টের তো মনে মনে ভাবতেই পারে বা হইতেই পারে যে আচ্ছা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এই লোকটাকে আমি কেন হায়ার করব। সো এই যে এখানে তুমি যখন লিখে দেবা যে হুয়াই হায়ার মি, তুমি কেন আমাকে হায়ার করবা, সো এখানে কিছু লিখবা কেন তোমাকে হায়ার করবে। তুমি এখানে কিছু দিতে পারো যে তুমি হাই কোয়ালিটি সার্ভিস দাও বা 100% স্যাটিসফ্যাকশন, তারপর হচ্ছে কুইক ডেলিভারি ইত্যাদি করে থাকো, যে কারণে তোমাকে হায়ার করতে সে পারে। অন্যান্য যারা কাজ করে তাদের থেকে তুমি একটু হাই কোয়ালিটির সার্ভিস দাও, এরকম আর কি। সেটাই হচ্ছে হুয়াই হায়ার মি অপশনে ইনক্লুড করবে। দেন হচ্ছে কনসোলেশনে দিবা যে তুমি বলবা যে সব কিছু ঠিকঠাক আছে, এখন যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি ফাইবার চ্যাটে আমার সাথে আলোচনা করতে পারো। অথবা এখানে আরেকটি দিতে পারো, সেটা হচ্ছে নোট করে দেবা যে অবশ্যই তুমি অর্ডার দেওয়ার পূর্বে তুমি ফাইবার চ্যাটে আমার সাথে একটু তোমার প্রজেক্ট সম্পর্কে ডিসকাস করে নাও, যাতে আমি তোমার প্রজেক্ট বা তোমার কাজটা সম্পর্কে বুঝতে পারি। সো তোমাদের বোঝার সুবিধাতে আমি একটা বেসিক গিগ ডেসক্রিপশন ডিজাইন করে রেখেছি। যাই হোক, তোমরা আশা করি এটি বুঝতে পারছো এখানে গিগ ডেসক্রিপশনটা কীভাবে সাজাতে হয় এবং কয়টা সেকশন রয়েছে এখানে। এইভাবে যদি তুমি ফলো করো তুমি একটা প্রপারলি প্রফেশনাল গিগ ডেসক্রিপশন সাজাতে পারবে। সো তোমাদের সুবিধার্থে যেই গিগ ডেসক্রিপশনটা আমি ডিজাইন করে রেখেছি সেটা হচ্ছে এইটা তুমি প্রফেশনালভাবে নিবা না, এটা জাস্ট আমি সিম্পল হিসেবে তোমাদের দেখানোর জন্য বা বোঝানোর জন্য এটা ব্যবহার করেছি অ্যাজ এ বেসিক। ওকে, এর থেকে প্রিমিয়াম কোয়ালিটি তোমরা দিবা, এটা আমি জাস্ট বোঝানোর জন্য। এই যে আমি যা যা বললাম যে প্রথমে কি দিবা, এই যে এখানে এই লেখাটা দিতে পারো। এই লেখাটা বলতে এখানে আমি বুঝাইছি, জাস্ট বোঝানোর জন্য এই লেখাটা আমি ইউজ করছি। তোমরা আরও প্রিমিয়ামভাবে দিবা যে এই যে আমি যেটা বলছি যে তুমি এমন কাউকে খুঁজছো অ্যাডস ক্যাম্পেইন বা এমন কাউকে খুঁজছো, তাহলে তুমি রাইট জায়গায় এসেছো, আমি তোমার বিজনেসকে গ্রো করতে পারি, এরকম কিছু লিখছি। দেন এখানে সেলফ ইন্ট্রোডিউস দিছি যে আমি কেডা, আই এম এক্সপার্ট উইথ মোর দেন 4 years এক্সপিরিয়েন্স ইত্যাদি এখানে দিবা। দেন হচ্ছে অফার বা কি তুমি সার্ভিস দাও, এখানে তুমি লিখবা এই যে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক পিক্সেল সেটআপ, ডোমেইন ভেরিফিকেশন, ক্যাটালগ সেটআপ ইত্যাদি আর অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে অফার সার্ভিসেস, মেন সার্ভিস যেটা আর কি। ইনক্লুড সার্ভিস অর্থাৎ এই যে ইনক্লুড সার্ভিস বলতে এই যে মেন সার্ভিসের ভিতরে তুমি কি কি করবা, this is the main service and this is the sub service। সো তুমি মেন সার্ভিসের ভিতরে কি করবা এবং সাব সার্ভিসের ভিতরে কি করবা, এটাই হচ্ছে সেটা যেটা আমি অলরেডি পূর্বে আলোচনা করেছি। সো আবারও যদি তোমাদের একটু মনে করিয়ে দেই, সাব সার্ভিসটা হচ্ছে যেমন বাজেট অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ, অডিয়েন্স রিসার্চ, প্রাইমারি টেক্সট ইউনিক দেওয়া ইত্যাদি। এবং হুয়াই হায়ার মি যেখানে বললাম যে তোমাদের 24 সাপোর্ট, সপ্তাহে 7 দিন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, হাই কোয়ালিটি ওয়ার্ক, এগুলো তুমি দিয়ে আরও অন্য কিছু দেওয়া যায়, এগুলো আমি জাস্ট সিম্পল হিসেবে। এবং এখানে তুমি লিখতে পারো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক মি অন ফাইবার চ্যাট, যদি তোমার কোনো কোয়েশ্চেন বা প্রশ্ন থাকে তাহলে তুমি ফাইবার চ্যাট আমাকে করতে পারো। এবং এখানে নোট করে দেবা অবশ্যই তোমাকে যাতে অর্ডার দেওয়ার পূর্বে তোমার সাথে ডিসকাস করে নেয় সেই প্রজেক্ট সম্পর্কে, নইলে কিন্তু তোমার ক্যান্সেল যে প্রজেক্ট ক্যান্সেল রয়েছে সেটা কিন্তু খুব পরিমাণে বেড়ে যাবে, এটা অবশ্যই নোট করে দিবা, এটা দিতেই হবে। যাই হোক, এই হচ্ছে গিগ ডেসক্রিপশন। ওকে, তোমরা বুঝতে পারছো গিগ ডেসক্রিপশনটা কীভাবে সাজাতে হয় এবং এটি কীভাবে ধাপ রয়েছে বা কীভাবে কী কাজ করে ইত্যাদি সব কিছু আমি বলেছি।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং আজকের পার্টটা এই পর্যন্তই। আমরা নেক্সট পার্টে যে ট্যাগটা রয়েছে গিগ ট্যাগ, এটা রিসার্চ করব, এবং এটা টাইটেলের সাথে মিল রাখতে হবে যেহেতু এসইও করতে হবে, এবং গিগ ট্যাগের পরে আমরা ওখান থেকে প্রাইসিং প্ল্যান যেটা রয়েছে সেটা নিয়ে কাজ করব। যাই হোক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।